পানি পেয়েছি শরবত, চেয়েছিলাম কুড়ে গোল, পেয়েছি রাজপ্রসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণী সম্পদ অধিদপ্তর এবং লাল তীরের যৌথ উদ্যোগে 3 দিন ব্যাপী রিফ্রেশার্স কোর্সের আজকের এই সমাপনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে আগত, বিভিন্ন জেলা থেকে আগত এআইএসপিগণ এবং উপস্থিত আমার শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথি এবং প্রধান অতিথি, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমরা এখানে আসার আগে আমি একটা জিনিস ভেবেছিলাম যে এখানে আসবো শুধু একটা আনুষ্ঠানিকতা পালন করার জন্য, যেমন এখানে কেন আসবো আমি তো সবই পারি, কিন্তু এরকম একটা ভুল ধারণা আমার মধ্যে ছিল। কিন্তু এখানে আসার পরে অনেক অনেক চিন্তাধারা, আমার মূলত চিন্তাধারা যেটা ছিল সেটাই আমার পরিবর্তন হয়ে গেছে। কারণ একটা সময় আমি অনেক কিছু জানতাম না, কিন্তু আমি ভাবতাম যে আমি সবকিছু জানি। এখানে আসার পর আমি আসার যে মূলত উদ্দেশ্যটা সেটা ছিল যে আমি আমার সরকারি আওতায় আমি একটা ডিএলএস প্রশিক্ষণ করে সরকারি তালিকায় আমার নামটা এন্ট্রি করব, আর যে এখানে যে আনুষ্ঠানিকতা আছে সেটা আমি পালন করব। কিন্তু এখানে আসার পর স্যাররা যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, স্যারদের দিক নির্দেশনা এবং আমরা বাস্তবে মাঠ পর্যায়ে যেভাবে কাজ করি তার মধ্যে ছিল আকাশ এবং পাতাল পার্থক্য। যেমন আমরা অনেক সময় যে আমার যে খামারিরা আছে, যখন আমাকে ফোন দিত যে ডাক্তার সাহেব আসেন, আমার গাভীটা হিটে আসছে, গাভীটাকে একটু সিমেন্ট দিয়ে যান, আমি বলতাম, জিজ্ঞাসা করতাম যে গাভীটা কখন হিটে আসছে, আমি একটু পরে আসি বা বিকেলে আসি। যেমন খামারিদের একটা মন্তব্য ছিল, আপনি আসলে আসেন, নয়তো আমি পাশের এলাকা ইমুক ডাক্তারকে বা ইমুক থেকে আমি নিয়ে আসি। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে আমি আমার নিজস্ব যে স্বার্থে, আমার নিজের স্বার্থে আমি চলে যেতাম খামারিকে, অর্থাৎ সকালবেলার আগে আসছি, আমি 10টার মধ্যে গাভীটাকে সিমেন্ট দিয়ে দিতাম। কিন্তু দেখা যাচ্ছে একটা সময় সিমেন্টটা কনসিভ করতো না, কারণ এটার যে টাইম, যে অপারেশন যে প্রক্রিয়াটা সেটা হয় না। দেখা যাচ্ছে একটা সময় সিমেন্টটা আবার রিপিট আসে। কিন্তু আমাদের এখন যে জিনিসটা বাস্তবায়ন করতে হবে আমাদের স্বার্থে, খামারিদের স্বার্থে এবং দেশের প্রাণী সম্পদের স্বার্থে। এখানে আমাদের স্বার্থটা হচ্ছে, আমরা যদি খামারিদের কথায় যদি সিমেন্ট দিয়ে দিই, দেখা যাবে যে একবার, দুইবার, তিনবার যদি রিপিট আসে তখন খামারি আমাদেরকে আর নিবে না। আর খামারিদের স্বার্থ হচ্ছে, যদি একবার দুইবার সিমেন্ট কনসিভ না করে রিপিট আসে, সেক্ষেত্রে দেখা যাবে যে খামারিরা এখানে একটা বিরাট একটা লসের সম্মুখীন হবে এবং প্রাণী সম্পদের একটা বিরাট ঘাটতির সম্মুখীন হবে। তাই আমাদের এখন উচিত, একটা গাভীকে যখন আমরা সিমেন্ট দিব, খামারিদেরকে নির্দিষ্ট তথ্যটা খামারি থেকে শুনবো, অতঃপর খামারে গাভীর অবস্থা বিবেচনা করে আমরা সিমেন্ট দিব। যাই হোক, আমি বিশেষ কিছু বলছি না। আপনারা যারা আসছেন, আমি প্রথমেই বলেছিলাম যে কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ। আমরা আজকে 3 দিন প্রশিক্ষণের পর আমাদের যে কারিগরি যে দক্ষতা ছিল সেটা আমি মনে করি শুধু আমার এখানে না, এখানে আমরা যারা প্রায় 66 জন বিভিন্ন জেলা থেকে আসছি, সবারই কারিগরি দক্ষতা বৃদ্ধি পেয়েছে। আমার আরেকটা ধারণা ছিল যে আমরা যখন খামারিদেরকে 100% সিমেন্ট দিব বা আমরা ভালো মানের সিমেন্ট দিব, তখন দেখা যাচ্ছে যে 100% সিমেন্ট দিলে হয়তো বা দুধ ভালো আসবে, বাচ্চা ভালো আসবে। আমি এখানে আসার পর আমি জানতে পেরেছি, শুধু পার্সেন্টেজ না গুরুত্ব না দিয়ে আমরা যদি জেনেটিকের প্রতি গুরুত্ব দেই, ফলে দেখা যাবে যে খামারের উন্নতি হবে এবং দেশের প্রাণী সম্পদের উন্নতি হবে। আমার একটা খামারি, আমার নিজস্ব এলাকার কালীবাজার মাধবীগঞ্জ জেলার একটা খামারি, গতকালকে এখানে আমি আসার পরে আমাকে ফোন দিয়ে বলে যে, আজহার ভাই, আপনি আমাকে একটা সিমেন্ট দিয়েছিলেন, এই সিমেন্টের বাচ্চাটা ছোট আসছে। হ্যাঁ, আমাদেরকে এই জিনিসটা বোঝাতে হবে যে বাচ্চাটা ছোট হওয়া মানে আপনার গুড লাক। একটা স্যার আমাদের গতকালকে বলেছেন যে আমেরিকার যে বিভিন্ন প্রতিষ্ঠান তারা রিসার্চ করছে কিভাবে তাদের জাতগুলোকে বা বাচ্চাগুলোকে ছোট করে তাদের থেকে অধিক দুধ উৎপাদন করা যায়। যাই হোক, আমরা বিশেষ কিছু বলছি না। আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন, আপনাদের সবার প্রতি শুভকামনা রইল এবং যারা কৃত্রিম প্রজনন প্রতিষ্ঠান আছেন, প্রাণী সম্পদ অধিদপ্তরকে ধন্যবাদ দিতে চাই। এতগুলো এআইএসপির মধ্য থেকে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ প্রদানের জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সফলতা কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।